ভেবে দেখুন তো, হাজার হাজার বছরের পুরনো একটা বই, আর সেটা কিনা আজকের দিনের সবচেয়ে কঠিন সব প্রশ্নের উত্তর দিচ্ছে। অবাক করার মতোই, তাই না? গীতা কিন্তু শুধু একটা ধর্মগ্রন্থ নয়, এটা আসলে একটা গাইড বুক, যা আমাদের কনফিউশনের সময় পথ দেখায়। তো চলুন আজ এই জ্ঞানের গভীরে ডুব দেওয়া যাক। জীবনে এমন সময় তো আসেই, তাই না, যখন মনে হয় যে পথটাই বেছে নিই না কেন, দুটোই ভুল। মানে কি করব না, কিচ্ছু বোঝা যায় না। ঠিক এমনই এক ভয়ঙ্কর দ্বিধার মধ্যে পড়েছিলেন এক মহান যোদ্ধা। চলুন একটু টাইম ট্রাভেল করা যাক। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে। জায়গাটা হলো কুরুক্ষেত্র, বিশাল এক যুদ্ধের ময়দান। একদিকে এক সেনাবাহিনী, আর একদিকে আরেকটা, আর দুজনের চোখেই যেন রক্তের নেশা। আর ঠিক সেই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন পাণ্ডবদের সেরা যোদ্ধা অর্জুন। কিন্তু যখন তিনি উল্টো দিকে তাকালেন, দেখলেন তার প্রতিপক্ষ আর কেউ নয়, তার নিজেরই দাদা ভাই, সম্মানীয় গুরু আর ছোটবেলার বন্ধুরা। এই দৃশ্যটা দেখার পর অর্জুনের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। যেই যোদ্ধা একটু আগেও যুদ্ধের জন্য তৈরি ছিলেন, তার সব সাহস, সব তেজ এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। ভাবুন একবার অবস্থাটা। একদিকে তার ক্ষত্রিয় ধর্ম, তার ডিউটি, নিজের হকের জন্য লড়াই করা, আর অন্যদিকে তার নিজের মানুষজন, যাদেরকে তিনি ভালোবাসেন, তাদেরকেই মারতে হবে। এ তো এক অসম্ভব পরিস্থিতি, তাই না? শ্লোকের এই লাইনগুলো অর্জুনের মনের অবস্থাটা একদম পরিষ্কার করে দেয়। তিনি এতটাই ভেঙে পড়েছিলেন, এতটাই কনফিউজ ছিলেন যে তার মনে হচ্ছিল এই যুদ্ধ করে কী লাভ। আর শেষ পর্যন্ত তিনি তার ধনুক নামিয়ে রথের ওপর বসে পড়লেন। আর ঠিক তখনই, যখন অর্জুন পুরোপুরি দিশেহারা, তার রথের সারথি, যিনি আসলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কথা বলা শুরু করলেন। আর তার প্রথম কথাই ছিল এমন কিছু যা পুরো খেলাটাই ঘুরিয়ে দেয়, যা আমাদের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। কৃষ্ণ অর্জুনকে প্রথম যে কনসেপ্টটা দিলেন, সেটা হলো আত্মার ধারণা। তিনি বললেন, অর্জুন, তুমি যাকে আমি ভাবছ, এই শরীরটা, সেটা আসল তুমি নও। আসল তুমি হলো এর ভেতরে থাকা এক অমর শক্তি, আত্মা। এই টেবিলটা দেখুন, পার্থক্যটা খুব সহজ। শরীর, এটা টেম্পোরারি, আজ আছে কাল নেই, এটা বদলায়, বুড়ো হয়, তারপর শেষ। কিন্তু আত্মা, সেটা চিরন্তন, পার্মানেন্ট, তার কোনো বদল নেই। তো কৃষ্ণ আসলে এটাই বোঝাতে চাইছিলেন যে যাদের মৃত্যু নিয়ে অর্জুন দুঃখ করছেন, সেটা তো শুধু তাদের শরীরের শেষ, তাদের আত্মার তো কোনোদিনও বিনাশ হয় না। ব্যাপারটাকে আরও সহজ করে বোঝার জন্য কৃষ্ণ একটা দারুণ উদাহরণ দিলেন। ভাবুন তো, আমাদের জামাকাপড় যখন পুরনো হয়ে যায়, আমরা কি করি? সেটা পাল্টে নতুন একটা পরি, তাই তো? ঠিক সেভাবেই আত্মাও একটা পুরনো জীর্ণ শরীর ছেড়ে নতুন একটা শরীরে প্রবেশ করে। তাহলে আর দুঃখ কিসের? আসল মানুষটা তো একই থাকছে। আচ্ছা, আত্মা যদি অমরই হয়, তাহলে আমাদের এই পৃথিবীতে কাজটা কি? মানে আমাদের কি করা উচিত? এখানে কৃষ্ণ কর্মের একটা একদম নতুন পথের কথা বললেন, আর সেটাই হলো কর্মযোগ। এটাই হলো কর্মযোগের একেবারে কোর আইডিয়া। মানে আমাদের হাতে শুধু আমাদের কাজটাই আছে। সেই কাজের ফল কি হবে, সেটার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। আমরা যখনই রেজাল্ট নিয়ে বেশি ভাবতে শুরু করি, তখনই আমাদের মনটা দুর্বল হয়ে পড়ে আর আসল কাজটা থেকেই ফোকাস সরে যায়। কর্মযোগ জিনিসটা ঠিক কি, সেটা বোঝার জন্য এই গল্পটা অসাধারণ। দেখুন, যখন গুরু দ্রোণ বাকিদের জিজ্ঞেস করলেন, তারা কিন্তু গাছ, পাতা, আকাশ অনেক কিছুই দেখছিল। কিন্তু অর্জুন, তার ফোকাস ছিল শুধু একটাই, পাখির চোখ। এটাই কর্মযোগ। ফলের চিন্তা না করে নিজের কাজে ১০০ ভাগ মন দেওয়া। আর সত্যি বলতে, এটাই তো সাফল্যের আসল চাবিকাঠি। তো কর্মের পথ দেখানোর পর কৃষ্ণ আলোচনাটাকে আরেকটা লেভেলে নিয়ে গেলেন। তিনি অর্জুনকে বোঝালেন যে আমাদের এই ছোট ছোট কাজ, এই পুরো বিশ্বব্রহ্মাণ্ড, সব কিছুই আসলে একটা বিশাল ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাই না, যে এই ঐশ্বরিক শক্তি যদি সবকিছুতেই থাকে, তাহলে তাকে খুঁজে পাওয়া যাবে কোথায়? কিভাবে তাকে অনুভব করা যাবে? অর্জুনের মনেও এই প্রশ্নটাই এসেছিল, আর কৃষ্ণের উত্তরটা ছিল এক কথায় অসাধারণ, যেমন কাব্যিক তেমনি গভীর। কৃষ্ণ কি বললেন দেখুন, তিনি বললেন, পশুদের মধ্যে আমি সিংহ, পাহাড়ের মধ্যে আমি হিমালয়,
সূর্যের যে তেজ সেটাও আমি, আর সব জীবের মধ্যে যে আত্মা আছে সেটাও আমি। তিনি বোঝাতে চাইলেন যে ঈশ্বরকে খোঁজার জন্য দূরে কোথাও যাওয়ার দরকার নেই। এই পৃথিবীর শ্রেষ্ঠ যা কিছু, সবচেয়ে শক্তিশালী যা কিছু, তার মধ্যেই তিনি আছেন। আর সবকিছু যেন একটা সুতোয় গাঁথা মুক্তোর মালা, আর সেই সুতোটা হলেন তিনি নিজেই। তো এত সব জ্ঞান পাওয়ার পর অর্জুনের কি হল? যে যোদ্ধা নিজের অস্ত্র ফেলে দিয়েছিলেন, তার মনে কি কোনো পরিবর্তন আসলো? একদম। কৃষ্ণেরই কথাগুলো শোনার পর অর্জুনের ভেতরের সব দ্বিধা, সব কনফিউশন যেন কেটে গেল। তার পুরো পার্সপেক্টিভটাই বদলে গেল। তিনি বুঝতে পারলেন এই যুদ্ধটা শুধু একটা রাজ্যের জন্য নয়, এটা তার কর্তব্যের জন্য, ধর্মের জন্য। তিনি আর শরীর বা ফলের চিন্তা নিয়ে ভাবছিলেন না। আর অর্জুনের নিজের মুখ থেকেই আমরা তার এই বদলের প্রমাণ পাই। তিনি বললেন, আমার সব মোহ কেটে গেছে, আমার মন এখন স্থির, আমি আপনার কথা মতোই কাজ করব। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে, তাই না? আসলেই গীতার আসল বার্তাটা কিন্তু যুদ্ধ বা সমস্যা থেকে পালিয়ে যাওয়া নয়, বরং গীতা আমাদের শেখায় কিভাবে জীবনের কঠিন লড়াইগুলোর মুখোমুখি হতে হয়, কিন্তু স্বচ্ছ মন, একটা নির্দিষ্ট উদ্দেশ্য আর ভেতরের শান্তিকে সঙ্গে নিয়ে। অর্জুনের যুদ্ধক্ষেত্রে ছিল কুরুক্ষেত্র। আমাদের প্রত্যেকের জীবনের যুদ্ধক্ষেত্র কিন্তু আলাদা। আজকের এই আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের জীবনের এই লড়াইয়ে যখন আমরা বিভ্রান্ত হয়ে পড়ি, তখন আমাদের আসল কর্তব্য কোনটা? কোন কাজটা আমাদের সম্পূর্ণ মনোযোগ চাইছে? উত্তরটা হয়তো গীতার এই জ্ঞানের মধ্যেই কোথাও লুকিয়ে আছে।